এখন আমরা অ্যানালিসিস করব লাগেজ সেক্টরের কয়েকটা স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে সাফারি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে লাগেজ সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 2029 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তো পিই রেশিও আছে 55.24 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো 52 উইক হাই আছে 2315 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 1371 টাকা 2 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে কত? 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে? একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। ফার্স্ট জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত? 7% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে ফার্স্ট জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স করেছে 37% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 37% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে? লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে? সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 623% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 7 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে, তার মানে আমরা এটাই 5 বছরের চার্ট প্যাটার্নটাই এটাকেই আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 2019-এ। তাহলে 2019-এর পরে 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5। তার মানে কিন্তু কোম্পানিটা এখনও 5 বছর কমপ্লিট হয়নি। তো সেপ্টেম্বর মাস আসলে কিন্তু 5 বছর কমপ্লিট হবে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু যদি আমরা বলি, তাহলে সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি যে ইনভেস্টমেন্টকে কিন্তু 7 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। সাফারি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে, এই কোম্পানিটা হচ্ছে লাগেজ সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে লাগেজ সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 483 টাকা 45 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 7,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তো পিই রেশিও কত আছে? 126.56 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো 52 উইক হাই হচ্ছে 722 টাকা 85 পয়সা হচ্ছে 52 উইক হাই।
এবং কোম্পানিটার আমরা যদি 52 উইকের লো দেখি 428 টাকা 50 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, একদিনে 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে, 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। তার মানে এক মাসে হচ্ছে 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 19%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 21%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। এক বছরে কীরকম পারফরমেন্স করেছে, এক বছরে হচ্ছে 21%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 5 বছরে পারফরমেন্স করেছে 9%-এর মতন বা 8.5%-এর মতন আপনারা বলতে পারেন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু 5 বছরে একটা আন্ডার পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। সেই অর্থে কিন্তু খুব একটা বেটার পারফরমেন্স করেনি 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 9766%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 9766%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলো যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখবেন বড় বড় কারেকশানস আপনারা দেখতে পাবেন। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল আমরা দুটো লাগেজ স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, একটা হচ্ছে সাফারি ইন্ডাস্ট্রিজ আর একটা হচ্ছে ভিআইপি ইন্ডাস্ট্রিজ। তো ভিআইপি ইন্ডাস্ট্রিজ হচ্ছে এই কোম্পানিটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, আর সাফারি ইন্ডাস্ট্রিজ হচ্ছে মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো স্টক মার্কেটে লাগেজ সেক্টরের এই দুটো স্টকই হচ্ছে লিস্টেড স্টক, আমরা এইটুখানি বলতে পারি। তো এই দুটো স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ভিআইপি ইন্ডাস্ট্রিজ থেকে কিন্তু বেটার পারফরমেন্স 5 বছরে কিন্তু একমাত্র দিয়েছে সাফারি ইন্ডাস্ট্রিজ, এইটুখানি বলতে পারি। তো সাফারি ইন্ডাস্ট্রিজ কিন্তু এখনও 5 বছরও কমপ্লিট হয়নি। তো সেপ্টেম্বর মাস আসলে কিন্তু 5 বছর কমপ্লিট হবে। তো ভিআইপি ইন্ডাস্ট্রিজ কিন্তু সেই অর্থে 5 বছরে কিন্তু একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে। তো সেই হিসাবে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতে পারি। বাট ভিআইপি ইন্ডাস্ট্রিজ হচ্ছে লং টার্মে একটা ভালো পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 9766%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এই দুটো স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।